चल रे आमार मधुर वृंदावन যমুনার ধারে ধারে তমালের একবারে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের নিতাই গৌর হরি বল হরি বল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের हरि हरि बोल श्यामी कुंड राधा कुंड गिरी गोवर्धन मधुर मधुरे बंशी बाजे तामालेर সেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে আমাদের एक बार चल रे आमार मन मधुर वृंदावन যমুনার ধারে ধারে তামালের একবারে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালেরই हरि हरि बोल ललिता बे শাখা যত সখী শ্রীদামে সুদামে দাম্ব সুদা যত রাখাল সেথায় ললিতা বি
বিশাখা আদি আছে যত সখী শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত সখা একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালেরই বন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন যমুনার ধারে ধারে কামালের বন যমুনার ধারে ধারে কামালের বন বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি জয় জয় রাধা রানী কি জয় শ্রী রাধে আজ বৃন্দাবনে প্রবেশ করে আমাদের আজকের আলোচ্য বিষয় কি ভক্ত জয়দেব পদ্মাবতী তাহলে প্রথম পদটা আমরা আস্বাদন করবো এই যে ভক্ত জয়দেব এই জয়দেবের কোথায় জন্ম কি তার পরিচয় প্রথম পদটা আমরা একটি আস্বাদন করব দেখুন পদাবলীতে প্রথম পদে কি বলছে না অগ কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে অগকেন্দ্র বেল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে কেন্দ্র বেল্ল নামে গ্রাম অজয় নদের তীরে কেন্দ্র বেল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে ঘোষদেব না আমি ব্রাহ্মণ তথাই বাস করে ভোজ দেবে নামে ব্রাহ্ম তথায় বাস করে অতি নিষ্ঠা বান তিনি ধার্মিক সমাজ অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সমাজ অতি নিষ্ঠা বান তিনি ধার্মিক সমাজ অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সমাজ বামা দেবী নামে পত্নী অতি পূর্ণবান বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবান আজ জয়দেব পাশি জন্ম নিল জয়দেবাসী জন্ম নিল জয়দেব
জন্ম নিল জয়দেবাসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হলো জয়দেবাসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হলো জয়দেবাসী জন্ম নিল অতি নিষ্ঠা বান তিনি ধার্মিক সমান বাবা দেবী নামে পত্নী অতি পুণ্যমা এই যে জয়দেব এই জয়দেবের কোথায় জন্ম মা বীরভূম জেলার কেদুলির গ্রামে এই জয়দেবের জন্ম পিতার নাম কি ভসদেব গোস্বামী মায়ের নাম বামা দেবী এই ভসদেব গোস্বামী ও বামা দেবী তারা অতি নিষ্ঠা ভক্তিবান ছিলেন বাবা জয়দেব যখন তাদের ঘরে আসেনি ওই জয়দেবের মা বামা দেবী সবসময় ভগবানের আরাধনা করত ভাগবত পাঠ শ্রবণ করত ভাগবত গ্রন্থ পাঠ করত ভালো ভালো গ্রন্থ শ্রবণ করত বাবা দেখুন যার মা এত ভক্তিমতী তার সন্তান কি কখনো খারাপ হতে পারে মা দেখুন মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে কি বাবা ভালো মাটিতে ফসল ভালো হয় না মাটি ভালো হলে ফসল ভালো হয় আর মাটি ভালো হলে সন্তানও ভালো হয় আর মা যদি 10, 12, 6, 15 জানে মা সন্তান তো তার থেকে বেশি জানবে তাই না তাহলে কোনো ভক্তিমতী মা সবসময় ভগবানের চরণে যদি আরাধনা করে তার গর্ভে কখনো খারাপ সন্তান হয় না যে বামা দেবীর কোল আলো করে আসলেন কি জয়দেব দেখুন তাদের কৃষ্ণ ভক্ত বড় ভক্তমতী মা আর ওই যে বললাম যারা কৃষ্ণ ভক্ত হয় ভগবান বেশি করে তাদেরকে বেশি কাঁদায় ভগবান নিজ মুখে বললেন যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস যে ভক্ত যত ভগবান ভগবান করে ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয় যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয় কেন ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে কতটা দুঃখ সইতে পারে আজ ভগবান ভক্তকে পরীক্ষা করছেন কেমন করে দেখুন মা আজ জয়দেবের যখন 4 বছর বয়স হঠাৎ করে জয়দেবের মা বড় অসুস্থ হয়ে পড়লেন বড় এক কঠিন রোগে ব্যাধিত হলেন যখন জয়দেবের মা অসুস্থ হয়ে পড়লেন বড় অভাবের সংসার ভালো সুচিকিৎসা করাতে পারছে না মা যখন অসুস্থ হয়ে পড়লেন আজ জয়দেবের মা জয়দেবের বাবার হাতটা ধরে বলছো গো জয়দেবের বাবা আমার সময় শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচবো না তাই এক কাজ করো আমায় কথা দাও তুমি আমাদের ছেলেটাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো করে তুলবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একজন পণ্ডিত করে তুলবে এই বলে স্বামীর হাতটা ধরেই বাবা জয়দেবের মা দেহ ত্যাগ করলেন সাথে সাথে মারা গেলেন ছোট্ট জয়দেবের মা যখন মারা গেলেন মা ওই ছোট ছেলেটা পাড়ার মধ্যে খেলা করছিল সে এত কিছু জানে না সকলে মিলে বলছে ও জয়দেব ভসদেব শোনো ছেলেটা তো ছোট মায়ের মৃত্যুটা মেনে নিতে পারবে না এই শোকটা সামলাতে পারবে না এক কাজ করো ছেলেটার আসার আগে তাড়াতাড়ি করে বেঁধে চলো শ্মশানে নিয়ে যাই আর কে যেন ছুটতে ছুটতে গিয়ে ওই জয়দেবের কাছে গিয়ে বলছে এই জয়দেব
তুই এখনো খেলা করছিস? তোর মা যে মারা গেছে, যেইটা বলেছে তোর মা মারা গেছে, ছোট্ট ছেলেটা জয়দেব বলছে, হ্যাঁ গো, মারা যাওয়া কাকে বলে? 4 বছর ছেলে, কতখানি বুদ্ধি বাবা, অবুঝ ছোট্ট একটা শিশু বলছে, হ্যাঁ গো, মারা যাওয়া কাকে বলে? বলছে, তুই বুঝিস না মারা যাওয়া কাকে বলে? তোর মা চির নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। যেই না বলেছে তাড়াতাড়ি করে বাড়ি চল, ছেলেটা যেই না তাড়াতাড়ি করে বাড়ি গেছে, বাড়ি যেতে না যেতেই দেখছে তার মার দেহটাকে ফুল চন্দনে সাজিয়ে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। জয়দেব সবার পিছনে গিয়ে বলছে, দাঁড়াও, তোমরা একটুবার দাঁড়াও, একটিবার আমার মাকে নিচে নামাও, তোমরা আমার মাকে নিয়ে যেও না, দাঁড়াও। ছেলেটার কথাই কেউ শুনছে না মা। যখন ছেলেটা কাঁদতে কাঁদতে সবার পিছু পিছু যাচ্ছে, ওই জয়দেবীর মা বামা দেবীকে নিয়ে আসা হলো কোথায়? কদমখণ্ডির ঘাটে। ওই কদমখণ্ডির ঘাটে দাহ করবে বলে কদমখণ্ডির ঘাটে নামিয়েছে। ছেলেটা কাছে এসে বলছে, মায়ের মুখে হাত দিয়ে বলছে, মা, ও মা, একবার আমার সঙ্গে কথা বলো না মা। এই দেখো, আমি তোমার জয়দেব এসেছি, একবার কথা বলো। আমি বুঝতে পেরেছি তুমি আমার প্রতি অভিমান করেছো, আর অভিমান করে তুমি আমার সাথে কথা বলছো না। আমি তোমার কাছে সবসময় ভালো ভালো খেতে চাইতাম বলে তুমি আমার প্রতি অভিমান করে কথা বলছো না। ও মা, জয়দেবদের বড় অভাবে সংসার ছিল, জয়দেবকে পেট ভরে ভালো কিছু খাওয়াতে পারতো না। ছোট ছেলেটা অনেক কিছু খাওয়ার বায়না করতো, কিন্তু মা দিতে পারতো না। তো আজ ছোট ছেলেটা মাকে বলছে, মা গো, আমি তোমার কাছে কোনোদিন আর ভালো কিছু খেতে চাইবো না, শুধু তুমি একবার আমার সঙ্গে কথা বলো, একবার আমাকে জয়দেব বলে ডেকে দেখো। মাকে জড়াই ধরে কাঁদছে, আর যেই না কাঁদছে, মা দেখবেন মা, এই সংসারে যার মা নেই তার আপন বলতে কেউ নেই। মা দেখবেন, কোন সন্তান রেখে যদি বাবা মারা যায়, সেই সন্তানকে মায়ের আঁচলে ঢেকে কিন্তু মানুষ করতে পারে। অন্তত লোকের ঘরে কাজ করে ঘর মুছে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে। কিন্তু কোন সন্তান রেখে যদি মা মারা যায়, একজন বাবা কিন্তু সেরকম ভাবে মানুষ করতে পারে না। মা পারে না কেন? মায়ের কাছে থাকে স্নেহ ভালোবাসার কাঠি, আর বাবার কাছে থাকে শাসনের কাঠি। আর এই দুই কাঠি যদি একসঙ্গে না থাকে, সন্তানকে মানুষের মতো মানুষ করা যায় না। তাই দুজনকে প্রয়োজন। ছেলেটা যখন কাঁদছে আর বলছে, মা একবার মা বলে ডাকো, বলো বলো, যার মা নাই তার কেহ নাই। আজকের পর থেকে আমি কাকে মা বলে ডাকবো, একবার কথা বলো। আমি কাকে কাকে মাবো, মা বলে ডাকবো। বলো বলো, আমি আর কাকে মা মা বলে মা বলে ডাকবো। যার মা নাই তার
মা নাই তার কেহ নাই গো, আহা আমি আর কাকে যার মা নেই সে জানে সন্তান হারানো কতটা কষ্ট। আর যখন জয়দেব কাঁদছে ছেলেটা ধরে, ছেলেটার হাত ধরে ভোজদেব গোস্বামী কি করলেন, মায়ের চিতাটা সাজিয়ে আজ মায়ের মুখে আগুন দিয়ে চিতাটা দাও দাও করে ছেলের মুখের চোখের সামনে দাও দাও করে জ্বলে উঠলো। বাবা ছেলেটা যত কাঁদছে এমন সময় ভোজদেব বলে উঠলেন, জয়দেব কাঁদিস না বাবা, কাঁদিস না, তোর মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। জয়দেব বলছে, বাবা কোন পথে গেলে পরলোকে যাওয়া যায় আমায় একটু বলবে? যেই না বলেছে কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়, খোকা মন কথা বলিস না, তোর মা আমাদের ছেড়ে চলে গেল, তুইও যদি চলে যাস আমি কি নিয়ে থাকবো? অমন কথা বলিস না খোকা। যেই না অঝরে কাঁদছে, তোর মা যখন মারা যায় আমার হাতটা ধরে বলেছিল, জয়দেবের বাবা আমাদের ছেলেটাকে তুমি মন দিয়ে লেখাপড়া শিখিয়ে পণ্ডিত করে তুলো। তাই জয়দেব তুই যদি মন দিয়ে লেখাপড়া শিখে পণ্ডিত হতে পারিস, ওপর থেকে তোর মায়ের আত্মা দেখে শান্তি পাবে। বাবা আমি লেখাপড়া করলে আমার মা ভালো থাকবে? বলছে হ্যাঁ, তাহলে আমি মন দিয়ে লেখাপড়া করব। ছোট্ট ছেলেটার বয়স 4 বছর। দেখতে দেখতে যখন 6 বছর পূর্ণ হলো, ওই জয়দেবের বাবা ওই জয়দেবকে কি টোলে ভর্তি করলেন। বাবা টোল, টোল মানে পাঠশালা। এখনকার দিনে বাবা যেখানে সেখানে যে স্কুল কলেজ ছিল তখনকার দিনে ছিল না। ওই জয়দেবকে 7 মাইল পথ পায়ে হেঁটে টোলে পড়তে যেতে হতো। ছোট্ট জয়দেব পরনে ছিল বাবা একটা ধুতি, হাঁটুর নিচে উপর থেকে ছিল একটি ধুতি, আর অঙ্গে ছিল একটা ছেঁড়া গেঞ্জি। আর বাবা অনেক দূরের পথ হেঁটে যায়, একটু চিড়ে মুড়কি দিত বাবা, কত মাঝে খিদে পেরে ছেলেটা খাবে বলে। 2-4 দিন ভালো ছেলেটা পড়তে গেছে, আর যেই না 2-4 দিন পড়তে পড়তে ও যেতে হয় 7 মাইল পথ, আর মধ্যেখানে পড়ে একটা বড় বন, আর সেই বন পেরিয়ে জয়দেবকে যেতে হতো। তাজ যখন টোল থেকে ফিরছে, ওই বনমাঝি থেকে কে যেন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। ছোট্ট ছেলেটা এই গভীর বনে বাঁশির ধ্বনি শুনে ভয় পেয়ে গেছে। যেই না বাঁশি শুনে ভয় পেয়ে ছুটতে ছুটতে বাড়ি এসে বলছে, বাবা বাবা আমি আর পড়তে যাব না, আমি আর কোনোদিন টোলে পড়তে যাব না। কেন রে জয়দেব, কি হয়েছে? না বাবা আমি আর পড়তে যাব না। জানো আমি যে পথ ধরে প্রত্যেকদিন টোলে পড়তে যাই, ওই বন মাঝে কে যেন বাঁশি বাজায়, আর ওই বাঁশির ধ্বনি শুনে আমার বড় ভয় লাগে। ভোজদেব গোস্বামী দেখলেন ছেলেটা বড় ভয় পেয়েছে, আর ছেলেটা যদি ভয়টা না কাটানো যায় তাহলে ছেলে আর কোনোদিন পড়তে যাবে না। অমনি জয়দেবকে বলে উঠলে, এই জয়দেব এতে ভয়ের কিছু নেই, ওই বনমাঝি কি বাঁশি বাজায় জানিস? ওই বনমাঝি তোর এক বন্ধু থাকে যার নাম মধুসূদন, আর ওই মধুসূদনই বনমাঝি বাঁশি বাজায়। বলছে বাবা তুমি মিথ্যে কথা বলছো, আমি ভয় পাই বলে। বলছে না রে, কাল যখন তুই টোলে পড়তে যাবি ওই বনমাঝি তুই মধুসূদন মধুসূদন বলে ডাক দিবি, দেখবি তোর বন্ধু ডাকে সাড়া দেবে। মায়েরা এই যে জয়দেবের বাবা সব কি সত্যি কথা বললেন? না, তিনি ছেলেটার ভয় কাটানোর জন্য বলেছেন। আর পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেছে। কেন? আজকে বন্ধুর সঙ্গে দেখা হবে। প্রত্যেকদিন টোলে যাওয়ার সময় আগে বাবা তৈরি হয়ে বসে আছে। আর যেই না সেই বনমাঝে গিয়ে ডাকছে, মধুসূদন
মধুসূদন মধুসূদন মধুসূদন মধুসূদন বলে ডাকছে, কিন্তু এই বনমাঝে বাবা মধুসূদনের দেখা পাচ্ছে না। যেই না জয়দেব রেগে গিয়ে বলছে বাবা মাকে মিথ্যে কথা বলেছে, আমার ভয়ের জন্য বাবা মা মিথ্যে কথা বলেছে। এই বনে কোনো মধুসূদন বলে কেউ থাকে না, আর এই বনে আমার বন্ধু বলেও কেউ থাকে না। তাই যেই না রাগ করে চলে যাবে, এমন সময় গোলকপতি ভগবান কৃষ্ণ মনে মনে বলছে, দেখো আজ যদি আমার ভক্তের বিশ্বাস যদি হারিয়ে যায়, তাহলে তো ভক্তরা আমাকে ভালোবাসবে না। তাই আমি আছি কিনা ভক্তকে তো জানাতে হবে। তাই কি করলেন, আজ ভগবান কৃষ্ণ অধরে মুরলি নিয়ে আজ মুরলির ধ্বনি করছে। বাবা একটু মায়ের উলু ধ্বনি দেন তো, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। যেই না আমার কৃষ্ণ অধরে বাঁশিটা নিয়ে বাঁশি বাজিয়েছে বাবা, ওই যে বাঁশি শুনে বলছে, আহা যার বাঁশি এত সুন্দর, যার বাঁশির সুর এত সুন্দর, সে না জানি নিজে দেখতে কতই না সুন্দর। আজ কি করেছেন, এবার বুঝতে পেরেছেন যে এই বনে কেউ আছে। ডাক দিতে শুরু করেছেন, মধুসূদন মধুসূদন। ভগবান বলছে, আহা ভাবলাম ভক্তকে বাঁশি বাজিয়ে জানালেই বুঝতে পারবে যে আমি আছি, এ তো বাঁশি বাজিয়েও হলো না, ঠিক ভক্তের কাছে আমায় যেতে হবে। তাই কে করলেন মা, ওই কৃষ্ণ আমার আজ ভক্তের কাছে যাচ্ছে। কেমন ওই 5 বছরের বালক সেজে। কেন 5 বছরের বালক সাজলেন? জয়দেবের বয়স হলো 6 বছর, আর ভগবান আজকে সাজলেন 5 বছরের বালক। কেন? ভক্তকে বড় করে রাখলেন। আর ভগবান শুধু আজ নয়, তিনি সব সময় ভক্তকে বড় করে রাখেন। এই জন্য নিজে মুখে বলেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি অনেক বড়। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ ছোট্ট রাখাল বালক সেজে যেই না জয়দেব চলে যাচ্ছে, অমনি ডাক দিচ্ছেন, দাদা গোসাই, দাদা গোসাই, ও দাদা গোসাই। এই কে তুই, কে রে তুই আমায় দাদা গোসাই দাদা গোসাই বলে ডাকছিস? বলছে তুই আমাকে চিনিস? বলছে হ্যাঁ চিনি। বলছে তোকে তো আমি চিনি না। বলছে আমি তোমাকে চিনি। তুমি হলে, তোমার পিতার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো বামা দেবী। কিছুদিনে হলো তোমার মা বিয়োগ হয়ে গেছে, মানে মারা গেছে। বলছি তো সব জানে। বলছে হ্যাঁ রে তুই কে, তুই এত কিছু জানিস, তুই কে, তোর নাম কি? বলবো না। এ আমার কেমন নাম? বলবো না। এটা কারো নাম হতে পারে? বলবো না। বলছে দাদা গোসাই আমার নাম বলবো না নয়, আমার নাম আমি তোমাকে বলবো না। বলছে কেন? বলছে তুমি আমাকে একটা নতুন নাম দিয়ে দাও। বলছো তোকে নতুন নাম দিতে হবে?
দাঁড়া, যেই না দাঁড় করিয়েছে বাবা, কৃষ্ণ কি করছে, হাতে বাঁশটি না বাঁকা হয়ে দাঁড়িয়েছে। এই সোজা হয়ে, সোজা করে দিয়ে আসছে, আবার বাঁকা হয়ে গেছে। বলি হারিয়ে যায় তোর বাবা মা, নামটা যেন কি রেখেছে বলবো না, আর সোজা হয়ে দাঁড়াতেও পারিস না, সোজা হয়ে দাঁড়া। ও মা, কৃষ্ণ তো বাঁকা, ত্রিভঙ্গ ভাঙা। কি গো বাঁকা আসেন, যতই সোজা করছে আবার গিয়ে বাঁকা হয়ে যাচ্ছে। আর এবার যখন আমার নয়নটা জয় দেব, ওই বাবা ওই ছোট্ট রাখাল বালকের নয়নে দিয়েছে হাত, নয়ন ফেরাতে পারছেন না। কাছে ছিলেন তার কাছে গীত গোবিন্দ, অমনি দোয়াত তুলে অপরূপ দর্শন করে লিখতে শুরু করেছেন। মধুরাঙে মধুরাঙে মধুরাতি মধুরা অপরূপ মুরলিনী নাদ। আজ কি করেছে, কেমন ভাবে লিখছে দেখো। মধুরাঙে মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। নিতাই গৌর হরি বল হরি বল। মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। মধুরাঙে মধুরাঙে মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ। অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদ। ও বাবা, হ্যাঁ গো, এত বড় শ্লোক আমি কেমন করে লিখলাম? এই তো সবে আমি 2-4 দিন হলো টলে ওই ওয়া লেখা শুরু করেছি, এত বড় শ্লোক আমি কেমন করে লিখলাম? দেখুন মা, ওই ছোট্ট জয়দেব এই সবে মাত্র 2-4 দিন হয়েছে টলে পড়তে গেছে, সবে মাত্র ওয়া লেখা শুরু করেছে, আর এত বড় শ্লোক মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলিনী নাদাং, এত বড় শ্লোকটা লিখে ফেলেছে। তাহলে দেখুন, ভগবানের কৃপা হলে বোবাও কথা বলতে পারে, ভগবানের কৃপা হলে খোরাও পর্বত ডিঙাতে পারে, তো ভগবানের কৃপা হলে যারা এক কলম পড়ে তারাও শ্লোক লিখতে পারে। যেই না এত কিছু লেখার পর ওই কৃষ্ণ নয়নে নয়ন দিয়েছে, ভগবান বলছে এবার কি ভক্তের কাছে ধরা পড়ে যাব? যেই না বলছে এবার কি ভক্তের কাছে ধরা পড়ে যাব, এই ভেবে অমনি বাবু ভগবান কত চতুর দেখুন, ওই জয়দেবের মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বললেন, ও দাদা গোসাই, আরে তখন থেকে দেখে যাচ্ছেন, নামটা দাও। যেই না বলেছে নামটা দাও, বলছে আচ্ছা আচ্ছা বেশ বেশ আমি দিচ্ছি। বলছে শোন, আমি তোর নাম দিচ্ছি, বলো বলো, তুমি আমার একটা ভালো দেখে নাম দাও তো। আমি তোর নামই দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। নামি দিলাম নীল মাধব। নাম দিলাম নীল মাধব। শোন, আমি তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু এত বড় নামে তোকে ডাকতে পারবো না, আমি মাধব বলে ডাকবো তোরে। নামি দিলাম নীল মাধব। আমি মাধব বলে ডাকব তোরে। নাম দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু এত বড় নামে তোকে ডাকতে পারবো না, ছোট করে ডাকবো মাধব বলে। আর এই যে এত বড় হরিবাসর আমার কমিটি দাদা ভাইয়ের আয়োজন করেছেন মা, সবার কাছে কিঞ্চিত কিঞ্চিত ভিক্ষা করে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে এত সুন্দর হরিবাসরী তার আয়োজন করতে পেরেছেন মা। আমার কমিটির কিছু ভাই বোনেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যতটুকু পারবেন আমার এই রাস পূর্ণিমার তিথিতে ভগবানের সেবায় কিঞ্চিত হলে দান করে যাবেন, 1 টাকা 2 টাকা নয়।
আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে তাহলে চলুন, আমাদের বলেছিল। আর যেই না বললেন, শোনো শোন, আমি তো কি নীল মাধব বলে এত বড় নামে ডাকতে পারবো না, ছোট করে মাধব বলে ডাক। আর তুই আমাকে কি বলে ডাকবি? বলছে শোনো, আমি তোমাকে দাদা গোসাই বলে ডাকবো। বলছি প্রত্যেকদিন আমার সঙ্গে তুমি দেখা করবে তো? বলছে হ্যাঁ গো, আমি প্রত্যেকদিন দেখা করব। এই বলি বাবা প্রত্যেকদিন ওই বনমাঝে জয়দেবের সঙ্গে ও ভগবানের সঙ্গে দেখা হতো, আর দেখা হয়ে যা হতো সবই জয়দেব গীত গোবিন্দতে লিখে রাখতো। একদিন গোলকধামে প্রেমময়ী রাধারানী বলছে, বধূ বধূ, আজ কিছুদিন ধরে দেখছি তোমাকে প্রত্যেকদিন তুমি গোলকধাম ছেড়ে ওই মত্তধামে ভক্তের কাছে ছুটে যাও। ওই মত্তধামে সে কত বড় ভক্ত যে তার কাছে প্রত্যেকদিন তোমাকে ছুটে যেতে হয়। আমিও যাব সেই ভক্তের কাছে, দেখবো সে কত বড় ভক্ত। আজ কি করলি? বলছে শোনো রাধে, আমি সেই ভক্তের কাছে প্রত্যেকদিন যাই, তবে এই বেশে নয়, ছোট্ট রাখার বালক সেজে আমি আমার ভক্তের কাছে যাই। বলছে আমিও যাব, তবে শোনো রাধে, তুমি যখন এত জোর করছো আমি তোমায় নিয়ে যাব, তবে এই বেশে নয়। আর এই বেশে গেলে ভক্ত তোমায় চিনতে পেরে যাবে। তোমাকে যেতে হবে 4 বছরের বালিকা সেজে। দেখুন জয়দেবের বয়স 6 বছর, কৃষ্ণ কত বছর হলেন? 5 বছর, আর রাধাকে করলেন 4 বছর, আরো ছোট। সেই বনমাঝে রাধা কৃষ্ণ দুজনে দাঁড়িয়ে আছে, আর এদিকে ভক্তের বাদ দেখুন জয়দেব আজ যুগল দর্শন করো হবে কি বলে আজ দুটি নয়নে বাবা রাধা কৃষ্ণ যুগল নাম আজ বদনে গাইছেন আর নয়ন পথে চলেছেন। কেমন ভাবে যাচ্ছে গো, গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে, শ্রীবাকে বিহারী নন্দলাল মেরো হে। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ মেরো হে, শ্রীবাকে বিহারী নন্দলাল মেরো হে। গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে, শ্রীবাকে বিহারী নন্দলাল মেরো হে। গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, শ্রীবাকে বিহারী নন্দলাল মেরো হে। ভজ শ্রী রাধে জপ শ্রী রাধে, কহ শ্রী রাধে বল রাধে রাধে। ভজ শ্রী রাধে, কহ শ্রী রাধে, জপ শ্রী রাধে, বল রাধে রাধে। ভজ শ্রী রাধে কহ শ্রী রাধে, জপ শ্রী রাধে বল রাধে রাধে। নিতাই গৌর হরি বল হরি বল। কহ শ্রী রাধে, জপ শ্রী রাধে, বল রাধে রাধে। গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে, শ্রীবাকে বিহারী নন্দলাল মেরো হে। গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে, শ্রীবাকে বিহারী নন্দলাল মেরো হে। 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 আজ দেখুন মায়েরা, সেই বনমাঝে গিয়ে দাঁড়িয়ে দেখছেন ওই ছোট্ট বালিকা ওই মেয়েটিকে সাথে নিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বাবা অমনি বলছে, এই মাধু মাধু, আরে আজ এই মেয়েটাকে কোথা থেকে তুই জোগাড় করলি? বলছি দাদা গোসাই, এই মেয়েটা আমার পাশের পাড়ায় থাকে। বলছে হ্যাঁ রে, তাকে নিয়ে এসেছিস কেন? বলছে ওই যে কাল তুমি আমায় একটা নতুন নাম দিয়েছো, ও যখন থেকে শুনেছে তুমি আমাকে নতুন নাম দিয়েছো, সেও একটা নতুন নাম নেওয়ার জন্য তোমার কাছে ছুটে এসেছে। বলছে একেও নাম দিতে হবে? বলছে হ্যাঁ একেও নাম দিতে হবে। আর যেই না রাধারানীকে দাঁড় করিয়ে বাবা ওই ছোট্ট ভক্ত রাধারানীকে দর্শন করেছেন, রাধারানী যে রূপ ছোট্ট দর্শন করে অপরূপ ভাবে একভাবে দেখে যাচ্ছে।
রাধারানী মনে মনে বলছে, হা তবে কি আমি জয়দীপের কাছে ধরা পড়ে যাব? ইশারা করে বলছে, বধূ তুমি কিছু একটা উপায় করো, নালে তুমি ধরা পড়ে যাব। যেই না বলছে, ও দাদা গোসাই, আরে নামটা দাও, তখন থেকে দেখে যাচ্ছে, নামটা দাও। যেই না বলেছি, শোনো আমি তোমার নাম কি দেব জানো? আমি তোমার নামই দিলাম মাধব প্রিয়া। তোমার নাম দিলাম মাধব প্রিয়া। নামই দিলাম মাধব প্রিয়া। নামই দিলাম মাধব প্রিয়া। ভগবান বলছে, দেখো দেখো আমার ভক্তের ভাব দেখো। শোনো ভক্ত, শুধু এ জন্মে নয়, সে যে যুগে যুগে আমার প্রিয়া নামে দিল মাধব প্রিয়া। যুগে 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 আমার প্রিয়া নাম দিলাম মাধব প্রিয়া। যেই না বলেছে, মা শোনো ভক্ত, শুধু এ জন্মে নয়, সে যে যুগে যুগে আমারই প্রিয়া। তাই ভক্ত কত ভাবে মিল করে বাবা নাম দিয়েছে। তার নাম দিলেন নীলমাধব, আরে ছোট্ট বালিকা রাধারানীর নাম দিলেন কি? মাধব প্রিয়া। বলছি বন্ধু, তাহলে আজ আমরা আসি, আবার দেখা হবে। এইভাবে আস্তে আস্তে জয়দেব বড় হতে শুরু করলেন। আর বড় হতে হতে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে পণ্ডিত হয়ে উঠলেন বাবা। যেই না এত শিক্ষিত হলেন, হঠাৎ করে জয়দেবের বাবা মারা গেল। দেখুন, এতদিন কৃষ্ণর সঙ্গে দেখা হতো, রাখাল বালকের সঙ্গে ওই মাধু সেজে দেখা করতো, ভালোই ছিল। কিন্তু এই যে বললাম, কৃষ্ণ ভক্তের বেশি দিন সুখ সয় না। অমনি আবার হঠাৎ করে ওই ভোজদেব গোস্বামী মারা গেলেন। আর যখন এই বাবাটি মারা গেল, ছেলেটাই শোকটা সামলাতে পারেনি বাবা। মাটি ছোটবেলায় চলে গেছে, আজ বাবাটাও মরে গেল। ওই কদমখণ্ডির ঘাটে এনে যখন বাবার দেহটাকে দাহ করে শ্মশানে বসে আছে বাবা। বাবাটা মারা যাওয়ার পর ওই গ্রামবাসীরা ওই জমিদারের কাছে কিছু টাকা ধার করে নিয়েছিল ওই ভোজদেব গোস্বামী, ওই জয়দেবের মায়ের চিকিৎসা করানোর জন্য। সেটা দিতে পারেনি বলে আজ জয়দেবের বাবা মারা যাওয়ার সাথে সাথে ওই জয়দেবকে ঘর থেকে বের করে দিয়েছে। সেই কদমখণ্ডির ঘাটে গিয়ে আজ জয়দেব অজরে কাঁদছে আর বলছে, মাধু জানিস মাধু, আজ আমার নিজের বলতে আর কেউ থাকলো না রে। সেই বনমাঝে গিয়ে মাধু মাধু বলে ডাকছে। মাধুরূপী ভগবানও আর বাবা ওই জয়দেবের ডাকে সাড়া দেয় না। জয়দেবের ডাকে সাড়া দেয় না, মাধুরও দেখা পাই না। ওই জয়দেব আস্তে আস্তে কেঁদে কেঁদে বাবা পাগল হয়ে যাচ্ছে। দিনের পর দিন নাই খাওয়া, নাই ঘুম, নাই ধাওয়া। চুলগুলো বড় বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। ছেঁড়া একটা জামা কাপড় শত জায়গায় ছেঁড়া। পাড়ার ছোট ছোট ছেলেরা খ্যাপা খ্যাপা বলে ঢেল চুরে মারে, পাগল পাগল বলে ইট চুরে মারে। কেউ চুল ধরে টানে, কেউ দাড়ি ধরে টানে। আরে জয়দেব শুধু একটি কথাই বলে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, হরে কৃষ্ণ হরে রাম। তোমার বাবার নাম কি, হরে কৃষ্ণ হরে রাম। তুমি থাকো কোথায়, তুমি কি কিছু খাবে, হরে কৃষ্ণ হরে রাম। যে মায়ের মায়া হতো, দয়া হতো, ছেলেটাকে একটু খেতে দিত। এমন ভাবে যখন ওই জয়দেব পাগল হয়ে যাচ্ছে, মা আজ মনে মনে চিন্তা করছে, আমি আর আমার গ্রামে থাকবো না। এই কেদুলির গ্রাম ছেড়ে আমি চলে যাব।
কি করলেন? পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায় মা? সেই পুরী জগন্নাথ ধাম। বীরভূম থেকে পায়ে হেঁটে পুরী জগন্নাথ ধামে যাচ্ছে দেখুন। আর যেই না জগন্নাথ ধামে দেখছেন, পান্ডারা মা জগন্নাথ মন্দিরে সকল পান্ডারা বাবা জগন্নাথ দেবের আরতি করছেন। যখন জগন্নাথ দেবের আরতি করছেন, মায়ের একটু ধ্বনি, জয় ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, জগন্নাথ জয় 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 জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। যেই না জগন্নাথ দেবের পান্ডার আরতি করছেন, এমন সময় ওই খেপা জয়দেব কি বলছে? মাধু, মাধু তুই এখানে? যেই না বলছে এই মাধু, আরে ওই যে তোর ছোট ছোট হাতগুলো ছিল, ওই যে ছোট ছোট পা গুলো ছিল, এগুলো কোথায় গেল? ও মায়েরা, জগন্নাথ প্রভু আর কৃষ্ণ তারা কি দুজনে আলাদা আলাদা? কি গো বাবা, আলাদা কেউ না। যেই কৃষ্ণ সেই জগন্নাথ, মুখটা একই রকম, কিন্তু প্রভু জগন্নাথের কি হাত পা আছে? কি গো, কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন একটু হাত তুলুন তো। বাহ, জগন্নাথকে দর্শন করেছেন, জগন্নাথের হাত পা আছে বাবা? নেই। যেই না বাবা জয়দেব দর্শন করছে, এই মাধু, আরে তোর ছোট ছোট হাতগুলো ছিল, এগুলো গেল কোথায়? উনি হাসতে শুরু করেছে মা। আর তুই যে এখানে আসবি আমাকে বলে আসতিস, এই বলে ছুটে গিয়ে মা ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করে একেবারে জগন্নাথ প্রভুকে জড়িয়ে ধরেছে। আর ওই পান্ডারা কি করেছে দেখুন, নিজ জাত, ছোট জাত বলে, যার জাতির বিচার নেই, অমনি জগন্নাথ মন্দির থেকে টানতে টানতে বাইরে বের করেছে। ছোট জাতির ছেলে বলে আজ ওই জয়দেবকে ধরে মারতে শুরু করেছে মা। যতক্ষণ বেতের আঘাত করছে শুধু একটি কথাই বলে গেছে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। মারতে মারতে যখন জয়দেব আর পারছে না মার সহ্য করতে, হঠাৎ করে অচেতন হয়ে পড়েছে। পান্ডারা নিয়ে গিয়ে কি করেছে, ছোট জাতের ছেলে এই ভেবে একেবারে মা মেরে ওই পুরীর সাগরে ফেলে দিয়েছে, পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছে। আর যেই না পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছে, ওই যে যে পান্ডারা মেরেছে, ওই জগন্নাথ প্রভু সকলকে একসঙ্গে স্বপ্ন দিয়েছে যে তোমরা আমার ভাবে আমার ভক্তকে এমন ভাবে মেরেছো, এর জন্য তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। এইভাবে যেই না বাবা সকল পান্ডা একই স্বপ্ন দেখেছেন, সবাই মিলে ছুটতে ছুটতে প্রভু জগন্নাথ মন্দিরে এসে দেখছেন প্রভু জগন্নাথের অঙ্গ থেকে রুধি ঝরে পড়ছে। রুধি মানে রক্ত, অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। কেন মা? ওই জয়দেবকে পান্ডারা যতটা বেতের আঘাত করেছে, সমস্ত বেতের আঘাত লেগেছে আমার জগন্নাথ প্রভুর অঙ্গে। নিজের অঙ্গ পেতে নিয়েছে প্রভু জগন্নাথ। দেখুন, আগেই বলেছিলাম না, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সইতে পারে না। সমস্ত বেতের আঘাত যাই না অঙ্গে নিয়ে আজ রক্ত ঝরে পড়ছে, সকল পান্ডারা ভয় থরথর করে কাঁপছে আর ক্ষমা চাইছে, প্রভু ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। বলছি তোমরা অনেক বড় ভুল করেছো। জগন্নাথ প্রভুর মন্দির থেকে দৈব বাণী হচ্ছে, যাও
ক্ষমা চাইতে হলে তার কাছে গিয়ে চাও। আর আজকের পর থেকে আমার পূজার ও সেবার দায়িত্ব আমার ভক্ত ওই জয়দেবের হাতে তুলে দাও। পান্ডারা বলছে, প্রভু আমরা ভুল করে তোমার ভক্তকে মেরে ফেলে ওই পুরীর সাগরে ভাসিয়ে দিয়েছি। বলছে, হ্যাঁ গো, তোমরা মারার কে? তোমরা মারার কে? দেখুন কথাই আছে না, রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। হরি যদি বলে আমি রাখবো, কেউ কি তাকে মারতে পারে? কি বাবা পারে না? আর হরি যদি বলে আমি মারবো, কেউ কি তাকে রাখতে পারে? পারে না। বলছে, তোমরা কি মারবে? দেখো কি আমার ভক্ত ওই সাগরের কিনারায় কেমন আমার ভজন কীর্তন করছে। পান্ডারা গিয়ে দেখছে, সত্যি সত্যি মা ওই সমুদ্রের ধারে আজ দুটি নয়নের জলে কাঁদছেন আর করজোড়ে জগন্নাথ প্রভুর নাম গুণগান গাইছে। দেখবেন ওই পুরীর সাগরে কিছু মান নেয় না। যারা গেছেন দেখেছেন পরীক্ষা করে, হয়তো ওই সাগরে যদি কেউ একটু বোতলও পড়ে যায়, ঢেউে নিয়ে যায় ঠিক, পরক্ষণে ঢেউ সেই বোতলটাকে ফিরিয়ে দিয়ে যায়। ওই সাগরে কিছু নেই না মা, যেমন ভাবে জয়দেবকে ফিরিয়ে দিয়েছিল। সকল পান্ডারা গিয়ে জয়দেবের চরণ ধরে বলছে, জয়দেব আমরা বড় ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আজ থেকে জগন্নাথ মন্দিরের পূজা ও সেবার দায়িত্ব তোমার। চলো জয়দেব, তুমি আজ থেকে আমাদের জগন্নাথ প্রভুকে সেবা দেবে। পান্ডারা কি করলেন, ওই জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে জয়দেবের থাকার জন্য একটা কুটির তৈরি করে দিলেন। আর যারাই জগন্নাথ প্রভুর কাছে যায় ওই জগন্নাথ মন্দিরে, মা জগন্নাথ প্রভু কাউকে খালি হাতে ফেরাই না। এক ব্রাহ্মণীর সন্তান হতো না বলে ওই জগন্নাথ প্রভুর কাছে এসে মানত করে গেছে, প্রভু আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, আজ যদি আমাদের ঘরে কোনো সন্তান আসে 16 বছর পর্যন্ত সেই সন্তান আমাদের হয়ে থাকবে। 16 বছর পূর্ণ হলে আমাদের সন্তানকে তোমার এই মন্দিরে দাসী করে দিয়ে যাব। তোমাকে তোমার সেবা করার জন্য এই মন্দিরে দাসী করে দিয়ে যাব। সেই ব্রাহ্মণী ঘরে জন্ম নিলেন কে? পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর আজকে বাবা 16 বছর পূর্ণ হয়েছে। তাই পদ্মাবতীর বাবা পদ্মাকে বলছে, মা তুই এতদিন আমাদের মেয়ে ছিলি, আজকের পর থেকে তোকে জগন্নাথ প্রভুর সেবা দাসী হয়ে থাকতে হবে। চল মা, তুই আমার সাথে চল। ওই পদ্মাবতীকে সঙ্গে নিয়ে পদ্মাবতীর বাবা চলেছে বাবা সেই পুরী জগন্নাথ মন্দিরে। গ্রাম ছেড়ে যখন অনেকটা পথ চলে এসেছে, পদ্মাবতী আর হাঁটতে পারছে না, বড় খিদে পেয়ে গেছে। খিদের জ্বালা সইতে না পেরে বাবাকে বলে উঠলেন, বাবা আমার বড় খিদে পেয়েছে, আমি হাঁটতে পারছি না, আমায় কিছু খেতে দেবে? বাবা বলছে, মারে তুই এখানে বস, দেখি বনমাঝে আমি কিছু খাবার পাই কিনা। এদিকে ভগবান মনে মনে বলছে, পদ্মাবতী আমার ভক্ত জয়দেবের সে সহধর্মিণী হবে, তার সঙ্গিনী হবে, কিন্তু তার আগে আমি একবার ঘষে মেজে যাচাই করে নি সে আমার ভক্তের যোগ্য কিনা। আমি একটু বাজিয়ে দেখে নি সে আমার ভক্তের কত যোগ্য। আহা, সেই ভগবানের কৃষ্ণ কি করে না, আবার ছোট্ট রাখাল বালক সেজে, 5 বছরের বালক সেজে পদ্মাবতীর কাছে এসেছে। আর পদ্মাবতীর কাছে এসে বলছে, দিদি দিদি ও দিদি ও দিদি 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 বলে চিৎকার করছে। কে আমাকে চিৎকার করছে? আমি তো গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি, এখানে তো কোনো আমার আত্মীয় নেই। বলছে, দিদি আমি তোমাকে ডাকছি। বলছে, হ্যাঁ রে তুই কে? আমাকে দিদি বলে ডাকছিস, থাকিস কোথায়, কি নাম তোর, পরিচয় কি? ও বাবা, এ তো প্রশ্নের ঝুড়ি শেষ হয় না। আমার ভক্তকে তো একটা কথা বলেছিল, পাশের বাড়ি থাকি, এই বলে আমি কাটিয়ে দিতে পেরেছি, কিন্তু এ তো আমার নাম 14 পুরুষের নাম জিজ্ঞাসা করছে। বলছে, শোনো
আমার নাম হলো দীনবন্ধু ঘোষ, তবে আমাকে সবাই চেনে না। আমার দাদাকে ভালো করে সবাই চেনে বলাই ঘোষ, তবে আমি ওই থাকি পাশের পাড়ায়। বলছি ও মামা, ও কি দেখা যাচ্ছে? দিদি রে তোর ফুল ফুটেছে, 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 এ অন্য ফুল নয়, বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে। এ তো অন্য ফুল নয়, বিয়ের ফুল রে, দিদি রে তোর ফুল ফুটেছে। যেই না বলেছি ফুল ফুটেছে অমনি গা বাবা চারিদিকে ঝাড়ছে, কোথায় ফুল কোথায় ফুল। বলছে ও দিদি, এ ফুল যেমন ফুল নয়, দেখো দেখো তোমার এই কপালে বিয়ের ফুল ফুটেছে। এই চুপ কর, কি বলে যাচ্ছিস বিয়ের ফুল? বলছে হ্যাঁ গো, তোমার বিয়ের ফুল ফুটেছে। বলছে শোনো, আমি হলাম গোয়ালা বাড়ির ছেলে, তোমার বিয়েতে যত দই লাগবে সমস্ত দই কিন্তু আমি দেব। যেই না বলেছে সমস্ত দই আমি দেব, এমন ভাবে অনেক গল্প করলেন বাবা। এরপরে বনমাঝি, ওই যে বাবা গেছে বাবা ফল আনতে, ওই বনমাঝি বড় বড় উঁচু উঁচু গাছ, ওই পদ্মাবতীর বাবা আম পারবে, ফলগুলো পারতে পারছে না, তো ওই বড় বাবা পদ্মাবতীর বাবার কাছে ছোট ছেলেটা গেছে। এই যে ও বাবা, হ্যাঁ ওই বনমাঝি ঘুরে বেড়াচ্ছ, কি করছো? বলছে আমি আমার মেয়ের জন্য কিছু ফল নিতে এসেছি। তো এত উঁচু উঁচু গাছ আমি পারছি না পারতে। বলছে আমি কি পেরে দেবো? বলছে তুই পারবি, আমি পারছি না, তুই পারবি, অতটুকু ছেলে। আরে তোর নাম কি? বলছে আমার নাম দীনবন্ধু ঘোষ। বলছে তুই পারবি? বলছে হ্যাঁ গো আমি পারবো। এই বলে দেখুন ওই ছোট্ট 5 বছর বালক তার বাম চরণ দিয়ে যেই না গাছটিকে একটু স্পর্শ করেছে, অমনি গাছে যত আম সব ঝরে ঝরে পড়তে শুরু করেছে। ও কপাল, এইটুকু ছেলের গায়ে এত শক্তি! পদ্মাবতীর বাবা চমকে গেছে, এই ছোট্ট এতটুকু ছেলে তার গায়ে এত শক্তি যে তার একটু স্পর্শে এতগুলো আম পড়ে গেল। যে না আম কিছু কুড়িয়ে বাবা নিয়ে বলছি বলছি তাহলে এবার আমি আসি। এতগুলো ফল দিকে পদ্মাবতী প্রশ্ন করলে, বাবা এই বনমাঝে এত ফল তুমি কোথায় পেলে? মারে কোথা থেকে একটা ছোট্ট ছেলে, তার গায়ে কি বলবে এত শক্তি, সামনে একটু পা দিয়ে নাড়া দিয়েছে, তাতেই ফলগুলো এত পড়েছে। শুধু এত না, আরো ফল পড়ে আছে গাছের গোড়ায়। ছোট্ট ছেলে কি নাম টাম কিছু বলেছে তোমাকে? ওই কি যেন একটা নাম বলো, দীনবন্ধু ঘোষ নাকি একটা নাম বলো। বলছি বাবা ওই ছেলেটা আমার কাছেও এসেছে। বলছি ঠিক আছে চল চল, আর বেশি কথা বললে অনেক সময় হয়ে যাবে, আমাকে আবার ঘুরে বাড়ি আসতে হবে। কি করে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছে। প্রভু জগন্নাথের কাছে বলছে, হে প্রভু, আমরা তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাদের কোল আলো করে কোনো সন্তান দাও, সেই সন্তান 16 বছর পর্যন্ত আমাদের থাকবে। 16 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমরা তোমার মন্দিরে দাসী করে দিয়ে যাব। আমাদের কোল আলো করে এই যে পদ্মা আমার কন্যা এসেছে, আজ থেকে কন্যাকে আমি তোমার দাসত্ব করে মন্দিরে দাস করে গেলাম। সঙ্গে সঙ্গে জগন্নাথ প্রভুর মন্দির থেকে আজ দৈববাণী হলেন, শোনো ব্রাহ্মণ, তোমার কন্যা পদ্মাবতীকে আমার দাসী করতে হবে না। ওই মন্দিরের বাইরে দক্ষিণ দিকে দেখো একটা কুটির আছে, সেই কুটিরে থাকে আমার ভক্ত জয়দেব। তোমার কন্যাকে আমার ভক্ত জয়দেবের সঙ্গে শুভ বিবাহ করিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। যেই না মা ওই পদ্মাবতী তার বাবা পদ্মাবতীকে নিয়ে জয়দেবের দরজায় নাড়া দিচ্ছে। জয়দেব, জয়দেব দরজা খোলো, জয়দেব দরজা খোলো। জয়দেব যেই না দরজাটা খুলেছে, হরে কৃষ্ণ হরে রাম, আপনারা কে? বলছে আমি পদ্মাবতীর পিতা। জয়দেব এই দেখো, দাও দেখি তোমার হাত দুটো দাও তো। এই বলে এই জয়দেবের দুটো হাত নিয়ে পদ্মাবতীর 2টি হাত 4 হাত এক করে দিয়েছে। শোনো জয়দেব, আজ থেকে আমি তোমাদের এই 4 হাত এক করে দিলাম, আমার কন্যাকে তোমার স্ত্রী বলে তুমি পরিচয় দিও। হরে কৃষ্ণ হরে রাম।
এ কি বলছেন? আমি আপনার কন্যাকে বিবাহ করতে পারবো না। বলছে শোনো জয়দেব, আমি তোমার হাতে তুলে দিলাম, এখন তুমি রাখবে কি মেরে সাগরের জলে ভাসিয়ে দেবে সেটা তোমার ব্যাপার। আমি চললাম। দেখুন পদ্মাবতীর বাবা ওখানে পদ্মাবতীকে রেখে আজ চলে গেলেন। জয়দেব বলছে কি, এই যে শোনো মেয়েটা, তোমার বাবা চলে গেল, তুমি এখন দাঁড়িয়ে আছো, যাও বাবার পিছু পিছু চলে যাও। বলছে না, আমি তোমাকে ছেড়ে যাব না। বলছে কেন? তুমি আমার স্বামী, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? বলছে হলাম কখন স্বামী? বলছে ওই যে বাবা যখন তোমার হাতে আমার হাতে মিলিয়ে দিয়েছে তখন থেকে তুমি আমার স্বামী হয়ে গেছো। বলছে এই যে তুমি আমাকে স্বামী বলছো, কতদিন আমি খাই না জানো, মন্দিরে মন্দিরে পূজা অর্চনা করে বেড়াই। বলছে আমিও তাই করব। বলছে কত রাত আমি ঘরে আসি না, বলছে আমিও তাই করব। বলছে কতদিন হরিনাম সংকীর্তন করে মন্দিরে মন্দিরে থেকে যাই, বলছে তোমার সঙ্গে আমি তাই করব। বলছে যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, নিতাই গৌর হরি বল হরি বল। মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত, ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত। ভাবের ঘরে ভাব জমাতে তোরা হলি রত। ভাবের ঘরে ভাবে জমাতে তোরা হলি কত। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো, নিতাই গৌর হরি বল হরি বল। মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন কাপাতনি খেপি, মিলেছে ভালো। দেখুন মায়েরা, যেমন জয়দেব কৃষ্ণ ভক্ত তেমন পদ্মাবতী হলেন কৃষ্ণ ভক্ত। আস্তে আস্তে এই জয়দেব পদ্মাবতীকে ভালোবেসে ফেললেন বাবা। এত ভালোবাসলেন ওই পদ্মাবতী জয়দেবকে যখনই যা বলতেন জয়দেব তাই করত। তো জয়দেব মনে মনে বলছে না, অনেকদিন হলো জগন্নাথ প্রভুর সেবায় আছি, চলো পদ্মা আজ আমরা নিজ গ্রামে ফিরে যাই। ওই বীরভূম জেলার কেতুলি গ্রামে আমার গ্রাম, চলো আমরা নিজ গ্রামে ফিরে যাই। আজ পদ্মাবতীকে সঙ্গে নিয়ে যেই না জয়দেব ফিরে এসেছে বাবা, যারা গ্রাম থেকে বার করে দিয়েছিল, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, আজ তারা জয়দেবের চরণে এসে ক্ষমা চাইছে। জয়দেব আমাদের বড় ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। সকলে আসছে জয়দেবের কাছে মন্ত্র নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য। আর ওই জয়দেব কি ওই অজয় নদীর তীরে থাকার জন্য একটি মন্দির তৈরি করে দিলেন, যেন সেখানে তারা থাকতে পারে। তো জয়দেব ওই নীলমাধব সেখানে সেবা দেয় ও পদ্মাবতী জয়দেব একসঙ্গে সেখানে থাকতে শুরু করলেন। তো আজ হঠাৎ করে সেই গীত গোবিন্দ, যে গীত গোবিন্দটি জয়দেব লিখেছিল শ্লোক, আজকে শেষ শ্লোক লিখছে কি, সরগরয় অখণ্ড মম শিরসি মণ্ডল, সরগরয় অখণ্ড মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদার। দেখুন জয়দেব তার গীত গোবিন্দতে সরগরয় অখণ্ড মম শিরসি মণ্ডল এই পর্যন্ত লিখেছে বাবা। আর এই পর্যন্ত লিখে জয়দেব আর কলম চালাতে পারছেন না, মুখে আসছে পেটে আসছে কিন্তু কলমে লিখতে পারছেন না। কেন? পরে কলিটা ছিলেন কি, দেহি পদ পল্লব মুদারা, মানে ভক্তের চরণ মস্ত ভগবানের মস্তকে। এগো মায়েরা, এই শ্লোক যদি জয়দেব সম্পূর্ণ করে তাহলে হয়তো সাহিত্য জগতে সম্মান দিত, বৈষ্ণব জগতে কি কেউ সম্মান দিত? কেউ দিত না। কারণ বৈষ্ণব ভক্তের চরণ যদি মস্তকে ভগবানের তুলে দেয় আর সেই শ্লোক যদি ভক্ত লেখে, এটা কি সাহিত্য বৈষ্ণব জগতে নেবে? কেউ নেবে না। তো জয়দেবের মুখে আসছে পেটে আসছে কিন্তু লিখতে পারছে না। এমন সময় বেলা গড়িয়ে যাচ্ছে, পদ্মাবতী বলছে স্বামী অনেক বেলা হলো, আমি তোমাকে বাধা দেব না লিখতে গ্রন্থ, তবে তুমি স্নান করে আসো, দুটো খেয়ে আবার লিখবে। পদ্মাবতীর কথা অমান্য করলেন না মা।
শ্লোকটি রেখে লেখা বন্ধ করে ওই অজয় নদীতে গেলেন স্নান করতে। আর যেই না স্নান করতে গেছে, এদিকে জয়দেবের রূপ ধারণ করে ভগবান কৃষ্ণ আমার পদ্মার ঘরে এসে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী চমকে উঠেছে, কি স্বামী তুই সবে মাত্র এখনই নদীতে স্নান করতে গেল, এত তাড়াতাড়ি স্নান করে চলে আসলে? বলছে স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, এখন তোমার রন্ধনই হয়নি। বলছে যা হয়েছে তাড়াতাড়ি করে আমার সেবা দাও। এ কি বলছো স্বামী, এখনো নীল মাধবের সেবা হলো না আর তুমি আমাদের কাছে সেবা চাইছো? দেখো না মায়েরা, ওই জয়দেব কোনোদিন নীল মাধবের সেবা না দিয়ে নিজে জল স্পর্শ করতো না, আর আজকে সেবা চাইছে। পদ্মাবতী চমকে উঠেছে, বলছে বললাম না পদ্মা তুমি আমাকে সেবার আয়োজন করো। আমি যে শ্লোকটি লিখছিলাম হঠাৎ করে সেই শ্লোকটি আমার মনে পড়ে গেছে, আমাকে সম্পূর্ণ করতে হবে, তাড়াতাড়ি করে আমার সেবা দাও। সতী নারীরা দেখুন মা স্বামীর কথা কখনো অমান্য করে না। স্ত্রী সকলে হতে পারে, কিন্তু সহধর্মিনী কজনা হতে পারে মা? আমরা বলি না আমরা মুখে সহধর্মিনী সহধর্মী, ও মায়েরা মুখে বললেই সহধর্মিনী হওয়া যায় না। স্ত্রী আমরা সকলে হতে পারি, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারি না। সহধর্মিনী কাকে বলে? যে স্ত্রী স্বামীকে কৃষ্ণ ভজনে এগিয়ে দিতে পারে, যে স্ত্রী ভজনের পথে স্বামীকে এগিয়ে দিতে পারে, সে হলো সহধর্মিনী। এই সহধর্মী কথাটি প্রথম রামকৃষ্ণ দেব তার সহধর্মী কে? সারদা দেবী। ওই সারদা দেবী রামকৃষ্ণ দেব তাকে প্রশ্ন করেছে তুমি কে, কেন এসেছো আমার কৃষ্ণ ভজনে বাধা দিতে, কেন এসেছো আমার ভজনে বাধা দিতে? সারদা দেবী কেঁদে কেঁদে বলেছিল স্বামী গো, আমি তোমার সহধর্মিনী, তোমার কৃষ্ণ পথে ভজনে বাধা দিতে আসিনি, সহধর্মিনী হয়ে তোমাকে সাহায্য করতে এসেছি, যেন তুমি ভক্তের প্রতি ভক্তি ঢেলে দিতে পারো, যেন তুমি কৃষ্ণ পথে অগ্রসর হতে পারো। তো এই সহধর্মিনীর প্রথমে সারদা দেবী বলেছিল মা। আর স্বামীর কথা মতো কথা অমান্য করবে না বলে পদ্মাবতী আজ দুটো সাদা অন্ন রন্ধন করেছে শুধু, আর একটু লতা পাতা কুড়িয়ে একটু শাক রন্ধন করেছে। যে না সেবার জন্য ওই জয়দেব রূপী ভগবানকে সেবা দিয়েছে, যে না ওই পদ্মাবতী রন্ধন করা ওই শাক আর অন্ন সেবা করেছে ভগবান, পদ্মা মনে হচ্ছে যেন আমি অমৃত সেবা করছি। আহা, বলছে স্বামী কি যে বলো, সবাই তার স্বামীকে কত ভালো ভালো খেতে দেয়, কত ভালো ভালো সেবা দেয়, আর আমি এমনই অভাগী স্ত্রী, সামনে শাক আর অন্ন সেবা রন্ধন করতে পেরেছি, এটাই তোমার কাছে অমৃত লাগছে। আহা, দেখুন মা, ভগবান কি ভক্তের কাছে ওই রাজভোগ সন্দেশ ফল মিষ্টি চাই কি গো মা? শুধু বড় বড় রাজভোগ সেবাই চাই না, চাই কি ভক্তের কাছে ভক্তি, প্রেম, অনুরাগ। আর কোন ভক্ত যদি প্রেম ভক্তি অনুরাগ দিয়ে আমার ভগবানের সেবা দিতে পারে, ভগবানের সেই ভক্তের কাছে ঋণী হয়ে যায়। আর যখন ওই অন্ন সেবা করে পদ্মাকে বলছি, পদ্মা এবার তুমি সেবা করে নাও, এই বলে সেই গ্রন্থগারে গেলেন বাবা জয়দীপ রূপী ভগবান। আর গিয়ে দেখছেন সেই গীত গোবিন্দতে শ্লোক লিখেছে অর্ধেকটা বাবা জয়দেব, যেটা সম্পূর্ণ করতে পারিনি। ভগবান বলছে দেখো দেখো আমার ভক্ত কত সুন্দর শ্লোক লিখেছে, কিন্তু আমি এও জানি আমার ভক্ত এই শ্লোক কোনোদিন সম্পূর্ণ করতে পারবে না। তাই আজ কি করলেন, ভগবান নিজে বাঁকা বাঁকা করে সেই শ্লোকটি সম্পূর্ণ করে দিচ্ছেন। দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা, সরগরল খণ্ডনা নিতাই গৌর হরি বল হরি বল, মম শিরসি মণ্ডলা
শ্লোকটি সম্পূর্ণ করে দিলেন মা। এদিকে পদ্মাবতী যখন সেবা করছেন, আসল জয়দেব যখন অজয় নদী থেকে স্নান করে যখন দরজায় এসে ডাকছে পদ্মা, অমনি পদ্মাবতী মা অন্ন নিয়ে মুখে তুলেছে। দেখবেন মুখের ভেতরে যদি কোনো খাবার থাকে মা, ঠিক মতো কি কথা বলা যায়? কি গো মায়েরা, যায়? ওই পদ্মার মুখের অন্ন নিয়ে পদ্মা বলে যেই না ডেকেছে, পরিষ্কার করে ডাকতে পারেনি। আর এমন ভাবে ডাকে উত্তর না পেয়ে জয়দেব ভয় পেয়ে গেছে, তাহলে পদ্মার কি কিছু হয়ে গেল? ছুটে তাড়াতাড়ি করে গিয়ে দেখছে মা পদ্মাবতী অন্ন সেবা করছে। ছি পদ্মা, ছি! এখন আমার নীলমাধবের সেবা হলো না, আর তুমি সেবা করতেছি? তুমি তো জানো পদ্মা, আমি কোনোদিন নীলমাধবের সেবা না দিয়ে নিজে কোনোদিন সেবা করি না, আজ তুমি সেবা করতে শুরু করবে। পদ্মা চমকে উঠেছে, কি বলছে স্বামী? স্বামী তো নিজেই আমায় সেবা করার অনুমতি দিল, আর আজ স্বামী আমাকে বলছে সমস্ত ঘটনা। বাবা যেই না পদ্মাবতী খুলে বলেছে, স্বামী তুমি তো আমায় সেবা করার কথা বললে, তুমি তো একটু আগে এসেছিলে, সমস্ত কথা যেই না খুলে বলেছে, অমনি পদ্মাবতী আমার বলে, স্বামী ওই গ্রন্থগারে দেখো তোমার রূপ ধারণ করে কে এসেছে। জয়দেব ছুটে গিয়ে গ্রন্থগারে দেখছে বাবা চারিদিক থেকে চন্দনের গন্ধ, নাকে এসে লেগেছে যে চন্দন আমার ভগবান কৃষ্ণ লেপন করত। কৃষ্ণাঙ্গ থেকে যে চন্দনের গন্ধ বার হতো, সেই গন্ধ যেই না জয়দেব নাকে এসে পেয়েছে, গিয়ে দেখছেন গীত গোবিন্দটি খুলে, আহা বুঝতে বাকি রইল না যে আমার রূপ ধারণ করে আমার ঘরে কি এসেছে। ওই অসম্পূর্ণ শ্লোকটি নিচে দেখছে বাঁকা বাঁকা করে শ্লোকটি সম্পূর্ণ করে দিয়েছে। ছুটতে ছুটতে এসে পদ্মার চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদছে, পদ্মা পদ্মা, সারাটা জীবন নীলমাধবের সেবা দিয়ে গেলাম, তাকে পূজা করে গেলাম, কোনোদিন তার দেখা আমি পেলাম না, তার দর্শন পেলাম না, আর আজকে তুমি সেই ভগবানকে নিজ হাতে সেবা করালে। দাও দাও পদ্মা, তোমার চরণ দাও। তাই যেই না বলে কাঁদছে বাবা। একই করছো স্বামী, তুমি আমার চরণ স্পর্শ করো না। যেই না বলেছে স্পর্শ করো না, অমনি বলছে পদ্মা তোমার মতো ভক্তের কৃপা হলে যদি আমার কিঞ্চিত কৃপা হয়, তোমার মতো ভক্তের যদি কিঞ্চিত কৃপা হলে আমি যদি ভগবানের দর্শন পাই, দাও দাও পদ্মা, আমায় তুমি প্রসাদ দাও। যে ভগবান নিজে সেবা করে সেই প্রসাদই তুমি সেবা করেছো, আর সেই প্রসাদ আজ মহাপ্রসাদে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল। জয়দেব আমার নীলমাধবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, প্রভু আজ কৃপা করে তুমি যদি দেখা না দাও, তাহলে এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব, এই অজয় নদীতে এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। যেই বলে মা অমনি কি করলেন, ভক্তের ডাকে ভগবান আমার জয়দীপের সম্মুখে এসে দাঁড়ালেন। জয়দীপ, জয়দীপ। যেই না মা ভগবান নিজে ভক্তের সম্মুখে দাঁড়ালেন, প্রভু তুমি এসেছো, প্রভু আমার মতো ভক্তের কাছে তুমি এসেছো। হে যেই না ছাড়কে পড়েছে, প্রভু গো কত কথা দিয়ে শুনিয়েছি তোমাকে, কত দুঃখ দিয়ে কথা বলেছি, আজ আমার মতো ভক্তকে তুমি কৃপা করলে প্রভু। হে যেই নজরে আজ জয়দেব কাঁদছে, মা কেঁদো না জয়দেব, কেঁদো না। আজ তোমার মতো ভক্ত আর এই জগতে তোমার মতো ভক্ত আমার আর হবে না। তাই শোনো, আমি তোমাকে আশীর্বাদ করছি, আজ থেকে এই কেদুলির গ্রাম
ভক্তির গ্রাম হয়ে উঠবে, সকলের বদনে শোনা যাবে জয়দীপ পদ্মাবতীর কথা। প্রেম সে বলনি তাই গৌর হরি বল। হরি হরি আজ ভক্ত ভগবানের সঙ্গে যেই না দেখা হয়েছে বাবা, আজ কি করলেন? আজ ভক্ত ভগবান নয়নে নয়ন দিয়েছে, আর যেই না নয়ন দিয়েছে অগ ভক্ত ভগবানের মিলন হইল। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবত আর ভগবানে মিলন হইল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো।